বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরি শুনুন স্পটিফাইতেও প্রতি সোমবার সন্ধ্যে 7টায়। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স আদিত্য ঘোষের লিখিত শাগনিক। তিনজনের এক স্কুল থেকে এক কলেজেই পড়াশোনা। তখন কলেজ শেষ লগ্নে যে যার মতো পথ বাঁচতে আর জীবন বাঁচতে শুরু করে দেয়। নিজেদের সাথে দেখা সাক্ষাৎ তো দূর কি বাত, ফোনে যোগাযোগটাও হাতে গোনা। একদিন সকালে, বেশ সকালে, সেদিন মেঘের মধ্যে সূর্যের দেখাও নেই। আকাশের মুখ ভার, ঘোর কালিমায় আর গ্লানিমায় ভরা। সেদিন আকাশ বাকি শুধু ভেঙে পড়তে। ধীমানের ঘুম ভাঙল প্রচণ্ড মেঘের আওয়াজ আর বাজ পড়ার শব্দে। ধরপড়িয়ে উঠল বিছানায়, সাথে বেজে চলেছে টেবিলে রাখা ঘড়িটা, জানান দিচ্ছে ভোর হয়েছে। উফ, সকাল সকাল লাগে না, তার মধ্যে বাইরেরও কি অবস্থা। কোনো রকমে আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে বারান্দায় এসে দাঁড়াতেই আনন্দে ফেটে পড়ে ধীমান। ওয়াও, দুর্দান্ত ওয়েদার, দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে এসেছি। সকাল এত সুন্দর হবে এই ভেবেই ভাবাই যাচ্ছে না। ধীমান বছর 26-এর ছেলে, সদ্য দিল্লি থেকে কলকাতায় এসেছে ইন্টারভিউ দিতে। ধীমানের বাবা আয়ুষ্মান, তার ব্যবসা আছে। অর্থকারী সম্পত্তির দিক থেকে ধীমান বেশ স্বাচ্ছন্দ্যের অধিকারী। কলকাতার বালিগঞ্জ প্লেসে 2 কামরার ফ্ল্যাটটা ওর পিসির, কিন্তু পিসি গত 2 বছর হলো গত হয়েছে, তাই এখন মাঝে মাঝে ও আসে একাই। কলকাতাতে ছোটবেলা কাটিয়ে তারপর বাবার ব্যবসা বেড়ে ওঠার পর ওরা বাইরে শিফট হয়। হিন্দু স্কুলে পড়াশোনা শেষ করে ভর্তি হয়েছিল সেন্ট জেভিয়ার্সে। ওর বন্ধু বা দাদা বলতে একজন, পিজুসদা। ডাকে পিজুসদা, কিন্তু সুরের তুই। সকাল সকাল অত সুন্দর ওয়েদার পাওয়ার পর সাথে সাথে ঘরে ঢুকে সিগারেট জ্বালিয়ে 2 মিনিট বসে মোবাইল হাতে ফোন করে। হ্যালো পিজুসদা। আরে ধীমান, মর্নিং। মর্নিং পিজুসদা, কি করছিস দা? কবে এলি? গতকাল বিকেলের ফ্লাইটে। বললি না কি করছিস তুই? নাথিং। তা কোথায় উঠেছিস? কেন পিজুসদা, তুই তো জানিসই। ওকে ব্রো, আসার সময় সিগারেট আর ঠান্ডাটা নিয়ে আসছে। ওকে, বাই। ধীমান আর পিজুসদার ফোনে কথাবার্তা সারার পর ধীমান ঘরের ভেতরে বেশ কিছুক্ষণ পায়চারি করতে থাকে। এদিকে বাইরে তখন শুরু হয়ে গেছে মুষলধারায় বৃষ্টি, সঙ্গে বেশ ঝোড়ো হাওয়াও। মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই চলছে কড়কড়িয়ে বাজ পড়া। ওর চোখে মুখে বেশ চিন্তার ছাপ, কিছু নিয়ে ভেবেই চলেছে, কিন্তু বিষয়টা কি? তাড়াতাড়ি ধর এগুলো, আর একটা তোয়ালে দে, আমি বাথরুম থেকে জাস্ট ফ্রেশ হয়ে আসি। পিজুসদা, কফি না চা? ওরা খুব কাছের গল্পের সিদ্ধান্তের যে কোনো বিষয়ে আলোচনার বন্ধু এই পিজুসদা। কলকাতায় আসলেই আগেই কল যায় এই 10টা নাম্বারে। যদিও আরও একজন আছে এই শহরতলিতে, কিন্তু তার সাক্ষাৎ পাওয়া আর ডুমুরের ফুল একই, সে হলো শাগনিক। শাগনিক একজন লেখক। বর্তমান সময়ে অনেক ইউটিউবার শাগনিকের লেখা নিয়ে গল্প বলে। ধীমানের মাথায় একবার এসেছিল, আসলে আসবে নাই বা কেন, ধীমানও তো একজন ইউটিউবার। বিয়ার নে 2 গ্লাস, অন্তত এই ওয়েদারে। ভাবছিলাম, কিন্তু ভরসা পাচ্ছিলাম না। বেলা প্রায় 3টে।
খাওয়া দাওয়া ভুলে এরকম ওয়েদারে চলছে চূড়ান্ত গল্প। তখনও আকাশ কালিমায় ভরে আছে। নানান ধরনের গল্প চলতে চলতে আচমকে পীযূষদার চোখ যায় ধীমানের ডাইনিং রুমে রাখা আয়নায়। মনে হলো কেউ যেন এক দৃষ্টিতে তাকিয়ে। আচমকে ঘুরে তাকাতেই কিচ্ছু যেন নেই। বেশ টেন্সড হয়ে উঠল পীযূষদা। কি হলো পীযূষদা, এনি প্রবলেম? না না, তবে বাইরে খুব হাওয়া দিচ্ছে, ওয়েদারটা মনে হয় ভালো নয়, বুঝলি? নাও গ্লাসটা নাও, কমপ্লিট করো। চলো, অনেকদিন স্টুডিওতেও বসা হয়নি। হ্যাঁ ঠিকই বলেছিস, চল। দুইজনই গল্প লেখে আর দুইজনে ন্যারেট ও অভিনয় করে। শ্রোতাদের কানে এবং মনে জাগিয়ে তোলে রোমাঞ্চ, রহস্য, শিহরণের ঝলকানি। শুধু অপেক্ষা ভাইরাল হওয়ার। কলকাতায় প্রায়ই চলে আসে ধীমান। এখন তো পার্মানেন্টলি সেটেলড হওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। কাজের সাথে সাথে ওর প্রথম স্বপ্ন একজন ইউটিউবার হওয়ার। এসে ঢুকলো ওরা ড্রয়িং রুমে। ড্রয়িং রুম ক্রস করে 10-12 সুন্দর গোছানো ঘরটায় দেওয়ালে টাঙানো ব্রাউন কালারের অ্যাকোস্টিক গিটার। পাশে টেবিলে অনেক ধরনের বই, ছবি তোলার ও আঁকার সরঞ্জাম। একদিকে ছোট সাউন্ড সিস্টেম। ব্যাগ থেকে ল্যাপটপটা বার করে সেট করতে থাকে ধীমান। ঠিক সেই মুহূর্তেই পীযূষদা বলে ওঠে, এই ধীমান, তুই বরং সেট কর, আমি একটু বাথরুম থেকে আসছি। আর হ্যাঁ, জলের বোতল আনিসনি তো? দাঁড়া, আমি নিয়ে আসছি। সাংঘাতিক এক চিৎকারে আচমকাই হাত থেকে ডায়েরি পড়ে যায় ধীমানের। দৌড়ে যায় বাথরুমের দিকে। ওদের বাথরুমটা ডাইনিং রুমের গা ঘেঁষে একটু এগোলেই ধীমান বাথরুমের সামনে গিয়ে স্তম্ভিত হয়ে যায়। দেখে পীযূষদা উবু হয়ে বসে রয়েছে। এই পীযূষদা, কি হয়েছে তোর? এরকম ভাবে বসে আছিস কেন? বাথরুমের সামনে দাও আবার। আরে ওকে? উফ, কি যে হলো ধীমান? আমি আমি ওকে ওকে, আগে ওঠ 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 ওঠ। বস, চেয়ারে বস। জল খাবি একটু? জল? ধীমান, একটা কথা বলবো। পীযূষদা, তোর কি নেশা হয়ে গেছে? হঠাৎ পীযূষদা চেয়ার থেকে উঠে দাঁড়ায়, অট্টহাসিতে ফেটে পড়ে আর জোরে জোরে বারংবার হাততালি দিতে থাকে। ধীমান কনফিউজড, কিছুই বুঝে উঠতে পারছিল না সেই মুহূর্তে হাসি থামায় আর বলে ওঠে, কিরে, ভয় পেয়ে গেলি? আগে বল, অভিনয়টা কিরকম? রিয়েল মনে হলো না? এই রকমই অ্যাক্টিং চাই ভাই, শ্রোতা শুনে না কেঁপে উঠবে, তবেই না ভাইরাল। পীযূষদা, তুই না একদিন... আগে বল, কেমন ফিল হচ্ছিল? কেমন ফিল হচ্ছিল ছাড়, তবে অভিনয়টা ব্যাপক। আমি তো বুম। ওর পীযূষদা যে এরকম কিছু করতে পারে ধীমান কল্পনা করতে পারেনি। এখান থেকে শুরু ওদের প্ল্যানিং যে এরকম কিছু একটা গুজবাম্প থাকবে স্টোরিতে। কিন্তু গুজবাম্প অপেক্ষা করছে ওদের স্টোরি শোনানোর জন্য, তা ওরাও হয়তো কল্পনা করতে পারছে না। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়াও। ঘরের সব জানালা বন্ধ থাকার দরুন ঘরের ভেতরে শো শো আওয়াজ ঘুরে বেড়াচ্ছিল। এর মধ্যেই ডোরবেল বেজে ওঠে। চমকে ওঠে দুজনেই। প্রশ্ন করে ওঠে ধীমান, এই বৃষ্টিতে আবার কে এলো? কোনো অর্ডার ছিল নাকি রে? না তো, দাঁড়াও দেখছি। ধীমান উঠতে যাবে কি লোডশেডিং। একদিকে বাইরে ক্রমাগত মুষলধারে বৃষ্টি, এলোপাথারি হাওয়ায় দরজা জানলা বাড়ি দিচ্ছে বারংবার। পীযূষদা মোবাইলের লাইটটা জ্বালায়। আস্তে আস্তে অন্ধকারে এগোতে থাকে ধীমান। আইহোল দিয়েও দেখার কোনো রাস্তা নেই। 2 সেকেন্ড দাঁড়িয়ে দরজার লক খুলতেই আচমকায় কান ফাটানো বাজ পড়ার শব্দ, বিদ্যুতের ঝলকানি। দেখে সামনে দাঁড়িয়ে মাঝারি উচ্চতার একজন লোক। এই দেখে স্তম্ভিত হয়ে যায় ধীমান। শুধু কানে এইটুকুনি আওয়াজ আসছিল, পীযূষদা জিজ্ঞাসা করছে তাকে, কে এসেছে ধীমান? আসছি পীযূষদা।
ঘরের ভেতরে তখন অন্ধকারের রাজত্ব, সাথে চলছে নিস্তব্ধতার বাক্যালাপ। বাইরে মেঘ বৃষ্টির তুমুল যুদ্ধ, তার মাঝে তিন মূর্তি, ধীমান, পীযুষদা আর শাগনিক। কিরে শাগনিক তুই, তাও আবার এত ঝড় বৃষ্টিতে? বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি? আয় আয়, ভেতরে আয়। আগন্তুক নামটাই যেন চারিদিকে দেওয়ালে ভেসে বেড়াচ্ছিল তখন, যে শাগনিকের উদাহরণ ডুমুরের ফুলের সাথে দেওয়া হয়। সেই শাগনিক কিনা দরজার মুখে, তাও এই রকম ওয়েদারে। এক কথায় গল্প যখন সত্যি হয়। স্টুডিও তখন ঘুটঘুটে অন্ধকার, টেবিলের মাঝে একটা মোমবাতি ক্রমাগত ঠান্ডা হাওয়া এসে চেষ্টা করছে নিভিয়ে দিতে, কিন্তু বারংবার হেরে ফিরে যাচ্ছে সেই বৃষ্টির মধ্যেই। ধীমান বলে ওঠে, কিরে শাগনিক, কতগুলো বছর কেটে গেছে, তোর কোনো খবর নেই, তাই তো? কিন্তু আমি তো তোদের খবর অলওয়েজ পাই। তাহলে যোগাযোগ করিস না কেন? আর তোর গল্প তো... হ্যাঁ, এখন তো ইউটিউবাররাই নিচ্ছে, তোরা নিবি না? আসলে শাগনিক কি জানিস তো, আমরা নিজেরাই স্টোরি ক্রিয়েট করি। পীযুষদা, ডোন্ট মাইন্ড, স্মোক করো না এখানে, অন্তত এই মুহূর্তে। ওকে ব্রো। তা শাগনিক, করছিসটা কি এখন? কিছু না, এখন স্টোরি চেক করি শুধু। স্টোরি চেক মানে? তোমরা কি স্টোরি দিচ্ছ এবার? মানে কি স্টোরি? এই ধীমান, একটু চা বা কফি কর না। শাগনিক, কোনটা চলবে, চা না কফি? কোনোটাই নয়। সে তোমরা আমাকে স্টোরি না বললেও এবারে তোমরা ভাইরাল হবেই। এই কথা শোনার পর ধীমান, পীযুষদা একে অপরের দিকে তাকাতে থাকে। ওরা কয়েক মিনিটে অবাক হয়ে যায়, ভাষা হারিয়ে গেছে ওদের। অপরদিকে সোফায় সোজা টান টান হয়ে বসে রয়েছে শাগনিক, পরনে ব্লু জিন্স, ব্ল্যাক শার্ট, চোখে কালো ফ্রেমের বড় পাওয়ারের চশমা। চশমার ফাঁক দিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে স্টুডিওর মাউথ স্পিকারের দিকে। আচমকাই ধীমানের ফোনটা বেজে উঠল। হ্যালো বাবা, কেমন আছো? তোর খবর বল, কি করছিস? বাবা, এখানে খুব বৃষ্টি হচ্ছে, আর আমার সাথে পীযুষদা আছে, স্টে করবে আজ। তা ভালো তো, সাবধানে থাকিস, টাইমলি খেয়ে নিস কিন্তু। আর ভালো কথা, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানো বাবা। কি? এত বছর পর শাগনিক এসেছে। শাগনিক? কে বলতো? আরে আমাদের সাথে হিন্দু স্কুলে পড়তো। কাকু আমাকে ভুলে গেছেন হয়তো। কাকুকে বল গৌরব কাকুর কথা, তাহলে হয়তো। বাবা, গৌরব কাকু? আরে হ্যাঁ, ভালো কথা মনে করেছিস। তোদের গৌরব কাকুরে বুঝতে পেরেছিস তো, যিনি প্যারানর্মাল ইনভেস্টিগেটর? হ্যাঁ হ্যাঁ, বলো না। উনি রিসেন্টলি কলকাতায় একটা টিমের সাথে যোগাযোগ করেছিলেন, একটা ইন্টারেস্টিং কেসও পেয়েছেন। তোকে আমি ডিটেলসটা হোয়াটসঅ্যাপ করলাম, একটু দেখে নিস, হয়তো তোদের স্টোরিতে আসলেও আসতে পারে। হ্যালো হ্যালো ধীমান। হ্যাঁ বাবা, ওকে ওকে, বাই। এই ধীমান, কাকু কিছু বলছিলেন নাকি রে? এর মধ্যে মোবাইলের লাইটটা জ্বলে উঠল। হোয়াটসঅ্যাপের SMS আসার আওয়াজের সাথে সাথে, জানিস তো ধীমান, গল্প অনেক সময় সত্যি হয়। সত্যি যখনই হয় তখনই সেটা সবার কাছে গল্প হলেও সত্যি হয়ে যায়। আচ্ছা শাগনিক, তুই এখন কোনো গল্প লিখছিস না? লিখছি তো, তাই তো বললাম, তোরা নিবি আমার এই গল্প? শোন না পীযুষদা, শাগনিকও রয়েছে যখন, তাহলে স্টুডিওতে আজ একটু বসি আমরা। বাইরের ওয়েদারটাও দুর্দান্ত চিলিং। থ্রিলিং বল। সেট আপ রেডি করছি, কিন্তু কিন্তু রেকর্ড কিসে করবি? মোবাইলে। তুই যা সেট আপ করে নেয় না। বালিগঞ্জ প্লেসের একতলা বাড়ির ভেতর তখনও নিকষ অন্ধকার। বাইরে বৃষ্টির বেগ কমলেও বিদ্যুতের চমক, মেঘ ডাকার আওয়াজের সাথে ঝড়ো হাওয়া বইই চলেছে।
গোল টেবিলের মাঝে তখন মোমবাতির শিখা, হালকা উজ্জ্বল ঘরটা, আবছা আলো, অন্ধকারে তিন মূর্তি গোল হয়ে বসে, সামনে স্ট্যান্ডে রাখা মোবাইল। আজকের ন্যারেটর সাগ্নিক। বিদ্যুতের আলো মাঝে মাঝে জানালার পর্দা সরিয়ে ঘরে এসে জানান দিচ্ছিল। সেই আলোতেই ভেসে উঠছিল সাগ্নিকের মুখের একটা পাশ। সাগ্নিক একটু এগিয়ে আসলো মোবাইলের কাছে। বলতে শুরু করার আগেই, সবাই রেডি? কিন্তু আবার কিন্তু কিসের? আচ্ছা সাগ্নিক, আমাদের চরিত্র এই গল্পে কি, নাকি আমরা? না, তোমরা আছো এই গল্পে, আবার শ্রোতাও হতে হবে কিছু সময়। ওকে সাগ্নিক, থিমটা যদি একটু বলতিস, আমরা তো জানলামই না যে তোদের চরিত্রগুলো। তো হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম। কার কোন চরিত্র সেই নিয়ে চলছিল ওদের কথাবার্তা। তখনও জানে না ওদের জন্য কি স্টোরি নিয়ে এসেছে সাগ্নিক। বৃষ্টিটা ধরেছে মনে হচ্ছে। কিরকম একটা সাফোকেশন হয়ে উঠেছে ঘরটা। ধীমান, বারান্দার দরজা জানলাগুলো বরং খুলে দিই। এই পিজুসদা। হ্যাঁ বল, কি হলো রে, চুপ করে গেলি? বল। না কিছু না। ধীমানের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন তখন কৌতূহলে পরিণত হতে শুরু করেছে। ঘরের দমবন্ধতা আস্তে আস্তে কাটতে শুরু করেছে, কিন্তু সদ্য টাটকা জলো হাওয়াতে শরীর অতিরিক্ত ঠান্ডা হতে শুরু করেছে। আচমকাই এই হাওয়ার সাথে সাথে ভেসে আসে মিষ্টি চন্দনের গন্ধ, যা শুধু ধীমান নয়, পিজুসদাকেও কয়েক মুহূর্তে থমকে দেয়। সাথে সাথে আচমকাই বাজ পড়ায় চমকে ওঠে তারা। কিরে, ভয় পেয়ে গেলি নাকি? না না, সেরকম কিছু নয়। আচ্ছা নে চ, এবার বরং বসি। সাগ্নিক, বল আমাদের চরিত্রগুলো। তোদের চরিত্র এই চরিত্রই। তুই ধীমান, উনি পিজুসদা, আর আজ আমি ন্যারেটর। সেটআপ প্রস্তুত। ঝড়ো হাওয়ায় জানালার পর্দায় চলছে এলোপাথারি দোল। লোডশেডিংয়ের মধ্যেও সিলিং ফ্যানটা ঘুরে চলেছে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে। অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়ে উঠেছে ঘরটার ভেতর। সাগ্নিক বলতে যাবে কি, ওকে ব্রো, রেডি, 1 2 3 স্টার্ট। সালটা 2024। সময়টা ঠিক এরকমই, খুব বৃষ্টি, ঝড়ো হাওয়া, বীভৎস বাজ পড়ছিল। ছেলেটা অল্প বয়স থেকে গল্প পড়তে, লিখতে আর শুনতে ভালোবাসত। ওর ভালোবাসা একদিন স্বপ্নে পরিণত হয়। ছেলেটা সেই স্বপ্নকে জীবনের লক্ষ্য করে নিয়ে চলতে থাকে। কাটতে থাকে একের পর এক সুন্দর দিন। লাইট ক্যামেরা স্ক্রিনের সামনে আসতে শুরু করে সে। নেশার মতো ডুবে যায় এই প্রফেশনে অথবা প্যাশনে। এরূপ কথা বলতে বলতে সাগ্নিক বেশ এক্সাইটেড অথবা অধীর হয়ে ওঠে। সোফা ছেড়ে উঠে হাঁটতে হাঁটতে চলে যায় বারান্দায়। উড়তে থাকা পর্দার সামনে গিয়ে দাঁড়ায় সে। উড়ন্ত পর্দাটা এসে সাগ্নিককে জড়িয়ে ধরছে বারবার। বিদ্যুতের আলোয় মাঝে মাঝে ভেসে উঠছিল ওর নাকের ওপর থেকে কপাল অবধি চোখগুলো। বড্ড বেশি ফ্যাকাশে দেখাচ্ছিল তাকে বিদ্যুতের আলোয়। ধীমান আর পিজুসদা মন্ত্রমুগ্ধের মতো তখন শ্রোতা। পিজুসদা বলে উঠল, কিরে, চুপ করে গেলি কেন সাগ্নিক? হ্যাঁ সাগ্নিক বল। সেই সময় থেকে ছেলেটা সবার থেকে আলাদা হতে শুরু করে, কিন্তু কোনোদিনও ভাবেনি যে কি ভাবেনি? ও একেবারেই একলা হয়ে যাবে। একেবারেই। প্রতিটা গল্পে থাকতো আলাদা ছন্দ, আলাদা ভৌতিকতা, আতঙ্কের গন্ধ। রহস্যের রোমাঞ্চে ভরা গল্পগুলো প্রকাশ পেতে শুরু করলো। আর ছেলেটা খুব নাম কামাতে শুরু করলো, তাই তো? না, একদমই না। তাহলে ওর জীবনটাকে অন্ধকার এক জগতে নিয়ে গেল।
যেখানে শুধু কান্নার আওয়াজ, নরক যন্ত্রণার চিৎকারের আওয়াজ ছাড়া কিছুই ছিল না। অনেক অনেক মানুষের করতালিও যেন ওর কাছে কিছুই না, কিন্তু নতুন নতুন গল্পের অনুসন্ধান ছিল ওর কাছে আলাদা এক জগৎ, যেভাবে একটা শয়তানের কাছে কাঁচা রক্ত। ঠিক সেভাবেই। কি বলছিস শাগনিক? মানুষের এই ফেম কত মূল্যবান জানিস? শাগনিকের বলা গল্প যেন আলাদা এক মহল তৈরি করে রেখেছিল। ঘড়ির কাঁটা তখন রাত 1টা ছুঁই ছুঁই। বৃষ্টিটা মনে হয় আবার নামলো এবং শাগনিক আবারও বলতে শুরু করলো। ছেলেটার তখন খুব নাম ডাক। ওর সব থেকে প্রিয় রং তখন কালো। সব ইউথ গ্রুপে তখন ওর নাম। ইউটিউব খুললেই ওর লেখা গল্প, ওর দেখানো ব্লগ। ওর ফেভারিট ভাঙ্গারের কেল্লা ওরকম কিছু একটা তৈরিও করেছিল, কিন্তু ঠিক সেই বছরের সেই মাসের সেই দিন আর সময় আজও অনেককে ভাবায়। কেন, কি হয়েছিল সেদিন? অনেক কিছুই হয়েছিল সেদিন, কিন্তু সেটা সবার অলক্ষ্যে। এরকম মুষলধারায় বৃষ্টি, ছেলেটির হাতে তখন ফাউন্টেন পেন, সামনে খোলা ডায়েরি। নতুন গল্পের অনুসন্ধানে তখন সে মগ্ন। বাইরে ক্রমাগত ঝোড়ো হাওয়া, আচমকাই বাজ পড়ার আওয়াজে কেঁপে উঠল ওর বাড়ির আশপাশ। বিদ্যুতের ঝলকে ঝলসে উঠছে সারা আকাশ। আচমকাই বেজে ওঠে ছেলেটির ফোন। ফোনে সে যা খবর পায় তা অবিশ্বাস্য। কি খবর পায় শাগনিক? শাগনিক, এই শাগনিক, বল। শাগনিক আস্তে করে এগিয়ে আসে ওদের কাছে। মোমবাতির আলো প্রায় নিবু নিবু। শো শো করে বাইরের হাওয়া তখন কানে আসছে। ঘড়ির আওয়াজ ভোর 3টে জানান দিচ্ছে। আর কিছুক্ষণ পরেই মোমবাতিটা নিভে যাবে। হয়তো আর একটা সকালের আলো ফুটবে পূব আকাশে। লাস্ট যে গল্পটা লিখে ছেলেটা ইউটিউব থেকে প্লে বাটন নিয়েছিল, সেই লেখার যে গল্প তা কোনো এক জায়গায় সত্যি হয়ে অভিশাপ নেমে এসেছে। সে কি? তারপর তারপর এই সবের খবর একটা একটা করে আসতেই থাকতে লাগলো। সেদিন থেকে ছেলেটা নিজেকে বন্ধ করে ফেললো ঘরের ভিতর। এবং একদিন শাগনিক, শাগনিক, কি হলো? শাগনিক ভাই, কাঁদিস না। এখন তো শুধু কাদারই পালা, শুধুই কান্না। মানে? ওই সেদিনকার রাতে একটা চিঠি লেখে ছেলেটি, সবাইকে নির্দোষ রেখে যায়। তার শেষ চিঠির লেখায় আর ছেলেটি ওই বারান্দা থেকে ঝাঁপ মারে। হোয়াট? কি বলছিস শাগনিক? ইস, কি প্যাথেটিক রে। তাই তোদেরকেও বলছি, কোনো অন্ধকার জগৎ নিয়ে কিছু করিস না। পারলে শ্রোতাদের সেই জগৎ থেকে ফেরার রাস্তা দেখা। ভোর হয়ে আসছে, আমায় যেতে হবে। আর হ্যাঁ, লেখাটা তাড়াতাড়ি টেলিকাস্ট কর। এই বলা শেষ করে শাগনিক উঠে দাঁড়ায় যাবে বলে। ওরা একে অপরকে দেখতে থাকে। এগিয়ে যায় ধীর গতিতে দরজার দিকে। আচমকাই পীযূষদা শাগনিকের হাতটা চেপে ধরে। অনুভব করে ওর হাতটা বরফের মতো ঠান্ডা, যেন কোনো মৃত শরীর ছুঁয়েছে। এক ঝটকায় হাত সরিয়ে নেয় পীযূষদা এবং বলে ওঠে, শাগনিক, তোর হাত কি ঠান্ডা রে? কি বলবে বলে আসলে বলো। বলছিলাম, গল্পে ছেলেটার নাম কি দেবো বল? শাগনিক। শেষ কথাটা ওদের বাকরুদ্ধ করে দিয়ে গেল। কোথা থেকে এক ঝড়ো হাওয়া ঘুরতে ঘুরতে এসে লাগলো। কিছুই বিশ্বাস করে উঠতে পারছিল না তারা। আচমকাই ধীমান দৌড়ে গিয়ে ওর মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করলো। তাতে লেখা গৌরব আঙ্কেলের ডিটেলস। 2024-এর ঘটনা।
একজন নামকরা ইউটিউবার রহস্যময়ভাবে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। শেষে লেখা ছিল তার নামটা সাগনিক। এই পীযূষ দা, Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।